ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই যেন ছিল মাদকের স্বর্গরাজ্য। প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এদের কারণেই আমাদের সমাজের নৈতিক অবক্ষয় যেন দ্বার প্রান্তে। এর নাম ইসমাইল, পিতা মোহাম্মদ সুলতান শেখ, বাড়ি রাজবাড়ী জেলার কালোখালী থানার পারকুলা গ্রামে। ভদ্রবেশে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী বসবাস করতেন ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলামনগর গ্রামে। এর নাম মোহাম্মদ শরীফ, আশুলিয়া থানার গেরুয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে তিনি। এই শরীফ যেন রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। নেপথ্যে ছিল ইয়াবা ব্যবসা। সম্প্রতি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ 1500 ইয়াবা সহ গ্রেফতার করে ইসমাইল ও শরীফকে। এদিকে জামাল ও ঝুমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে 1 কেজি গাঁজা সহ গ্রেফতার করে ডিবি পুলিশ। জামালের বাড়ি পিরোজপুর জেলার লঘুনাথপুরে এবং ঝুমা আক্তার বরিশালের বাবুগঞ্জ থানার উত্তরদিয়া কেদারপুর গ্রামের অধিবাসী। জামাল আশুলিয়ার কুরগাঁও এবং ঝুমা ঢাকার ধামরাইয়ে বসবাস করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এর মধ্যে জামালের নামে সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। খুলনার তেরোখাদা থানার পানতিতা গ্রামের রেজওয়ানুল হাবিব প্রিন্সকে সাভারের খাগান এলাকা থেকে 100 পিস ইয়াবা সহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আরেক ঘটনায় 350 পিস টেপানাডোল ট্যাবলেট সহ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। সাভারের রাজাসন এলাকায় থাকতেন আনোয়ার। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার দামোদরপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে দিনাজপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানায় পৃথক 4টি মামলা, জয়পুরহাটের পাঁচবিবি থানায় 2টি মামলা, দিনাজপুরের হাকিমপুর থানায় 1টি মামলা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছিল। ডিবি পুলিশ 500 গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে মুক্তা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে। তিনি সাভারের বলিয়ারপুরের মোহাম্মদ আলমের স্ত্রী। ঢাকা জেলার ডিবি 60 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন মুন্সিগঞ্জ